থাকে। কালকে বিকেল 5টা থেকে 6টা পর্যন্ত বৃষ্টি হয়েছে। আমরা কিন্তু বৃষ্টি থামার পরেই বেরিয়েছি, আর এই 1 ঘন্টার বৃষ্টিতেই এই অবস্থা। হায়দ্রাবাদের বেশিরভাগ রাস্তাই চওড়া, পরিষ্কার এবং সুন্দর পরিকল্পনা করে তৈরি করা। শহরের বিভিন্ন জায়গায় উন্নত ফ্লাইওভার এবং আধুনিক যোগাযোগ ব্যবস্থা চোখে পড়ে, কিন্তু তার সত্ত্বেও এক পশলা বৃষ্টিতে শহরের বিভিন্ন রাস্তায় জল জমতে দেখা যায়। কাল এই এক্সপিরিয়েন্স আমারও হলো। যাই হোক, তারপরে পৌঁছে গেলাম এই বৃষ্টির দিনে হায়দ্রাবাদের বিখ্যাত নীলোফারের ইরানি চা খেতে। প্রথমে তোমাকে এখান থেকে টাকা দিয়ে টোকেন কালেক্ট করতে হবে, আর সেই টোকেনটা নিয়ে গিয়ে কাউন্টারে দেখালে তবে গিয়ে তুমি চা পাবে। 1 কাপ চায়ের দাম 30 টাকা, আর যদি পার্সেল নিয়ে যাও তাহলে 35 টাকা। আমার দিদি চা খায় না, তার জন্য আমার আর মায়ের জন্যই চাটা নামা হয়েছিল। কিন্তু যারা চা খুব বেশি খাও না, জাস্ট মাথা ধরেছে বলে খাও আমার মতন, তাদেরকে বলবো 1 কাপ চা দুজনের জন্য নাও, কারণ 1 কাপ গোটা চা খাওয়া যায় না। আমরা চায়ের সাথে নিয়েছিলাম এখানকার আরেকটা বিখ্যাত আইটেম, ওসমানিয়া বিস্কিট, যার কস্ট ছিল 8 টাকা, যেটা খেতে অসাধারণ, মুখে দিলেই গলে যাচ্ছে। তারপরে সেই ইরানি চা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম শপিং করার উদ্দেশ্যে, আরেকটা উবের অটো বুক করে। ওই 1 ঘন্টার বৃষ্টিতে হায়দ্রাবাদ শহরের রাস্তার এমন অবস্থা, এতটাই জ্যাম হয়েছে যে আধা ঘন্টার রাস্তা আমরা 1.5 ঘন্টাতেও পৌঁছাতে পারছি। অবশেষে জামাই ষষ্ঠী শপিং করতে পৌঁছে গেলাম শারদ সিটিজ ক্যাপিটাল মল। হায়দ্রাবাদের কন্ডাপুর এলাকার গাচিবাউলি মিয়াপুর রোডে অবস্থিত শারদ সিটি ক্যাপিটাল মল 2018 সালের জনসাধারণের জন্য উন্মুক্ত হয়। এটি শুধু হায়দ্রাবাদেরই নয়, ভারতের অন্যতম বৃহৎ শপিং মল হিসেবে পরিচিত। মলটির মোট নির্মিত এলাকা প্রায় 2.7 মিলিয়ন বর্গ ফুট এবং এখানে শতাধিক জাতীয় ও আন্তর্জাতিক ব্র্যান্ডের আউটলেট রয়েছে। হায়দ্রাবাদের দ্রুত বিকাশমান আইটি করিডোরের চাহিদা মাথায় রেখে এই মলটি নির্মাণ করা হয়। কেনাকাটার পাশাপাশি বিনোদন, সিনেমা, খাবার এবং পারিবারিক আড্ডার জন্য এক ছাদের নিচে সব সুবিধা দেওয়ার লক্ষ্যেই এই পরিকল্পনা করা হয়েছিল। বর্তমানে এটি শহরের অন্যতম জনপ্রিয় ল্যান্ডমার্কে পরিণত হয়েছে। মলটির অন্যতম বড় আকর্ষণ হলো এএমবি সিনেমাস, যা জনপ্রিয় তেলেগু অভিনেতা মহেশ বাবুর অংশীদারিত্বে প্রতিষ্ঠিত। এছাড়াও এখানে রয়েছে বিশাল ফুড কোর্ট, অ্যাডভেঞ্চার জোন, গেমিং এরিয়া, স্নো পার্ক এবং বিভিন্ন ধরনের পারিবারিক বিনোদনের ব্যবস্থা। অল্প কয়েক বছরের মধ্যে শারদ সিটি ক্যাপিটাল মল হায়দ্রাবাদের আধুনিক জীবনযাত্রার একটি প্রতীক হয়ে উঠেছে। এখান থেকে বিপ্লবের জিনিসপত্র কেনা গেলেও আমার জিনিসটা কিনতে গিয়ে সময় শেষ হয়ে যাওয়ার দরুন আমরা ওখান থেকে বেরিয়ে তারপরে মলের ফুড কোর্ট এরিয়া থেকে কিছু খাবার অর্ডার করে খেয়ে ওখান থেকে আমরা আবার উবের বুক করে বাড়ি ফিরে আসি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা।